আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সূরা বাকারা আয়াত নম্বর 155। আল্লাহ তাবারক তাআলা রব্বুল আলামিন তিনি বলেন যে তোমাদের ভীতি দ্বারা তোমাদের ধন প্রাণ তোমরা কি করেছ, উপলব্ধি করেছ। শস্যহীন দ্বারা পরীক্ষা করে দেখব, এত ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কয়েকদিন পর একদা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কতকাল আমরা এমন ভয়ে থাকব? আমরা আল্লাহর ঘরের সেবক, অথচ আল্লাহর ঘরে আমাদের কোনো জায়গা হয় না। কাবা ঘরের আমাদের তো দাবি আছে, আমরা কেন ওইখানে গিয়ে নামাজ পড়ব না? চলুন আমরা সদল বলে গিয়ে আল্লাহর ঘরে নামাজ আদায় করি। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে 2 সারি লাইন ধরে মক্কার পবিত্র কাবা ঘরের দিকে মুসলমানেরা এগিয়ে চলল। এক সারিতে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্য সারিতে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কাবাসীরা এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে নিয়ে কাবা ঘরে এসে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষে সকলে আবার আগের মতোই সারি বেঁধে ফিরে এলেন। কি চমৎকার দৃশ্য! কারো মুখে কোনো উস্কানি নেই, বিরোধ বা দাঙ্গা সৃষ্টির মনোভাব নেই। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাম্মা আসলামা উমর ক্বাতালা কুরাসাইন হাত্তা সাল্লা ইনদাল কাবাতি ওয়া সাল্লাইনা মাহু। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হলেন, তখন তিনি কুরাইশদের সাথে সংগ্রাম করলেন এবং কাবা প্রাঙ্গণে নামাজ পড়েন। আমরাও তার সাথে তথায় নামাজ পড়ি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বিশ্বাস মানুষকে এতটা আপনার স্বতঃস্ফূর্ত করে দেয় যে তখন তার আর কোনো চিন্তা থাকে না, পরকালের চিন্তা তার মনের মধ্যে থাকে। তাই আমরা সঠিকভাবে নামাজ আদায় করি। আল্লাহ পাক আমাদের নামাজকে কবুল করুন, আমিন।